কিশোরগঞ্জের করিমগঞ্জে একই জমিতে কোথাও ধান পেকেছে, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনো শীষ বের হয়নি। এমন অস্বাভাবিক চিত্রে দিশেহারা কৃষক। অভিযোগ, বিএডিসির সরবরাহ করা বীজেই ছিল বিভিন্ন জাতের মিশ্রণ। একসঙ্গে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন অর্ধ শতাধিক চাষি। ঋণ নিয়ে এবং বর্গা জমি চাষ করা এসব কৃষকের দাবি, দ্রুত তদন্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার। কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত গ্রামের কৃষক শামীম মিয়া এবার ভালো ফলনের আশায় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ৮ একর জমিতে বৃধান ৮৮ জাতের ধান চাষ করেছেন। কিন্তু স্বপ্নের সেই ফসল এখন হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে সংগ্রহ করা বীজ রোপণের পর তার জমিতে দেখা গেছে অস্বাভাবিক চিত্র। কোথাও ধান পেকে গেছে, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনো শিশি বের হয়নি। আলাদাভাবে কাটতে গেলে নষ্ট হওয়ার পাশাপাশি বাড়বে শ্রম ও খরচ, আর তাতেই মাথায় হাত শামীমের। আমরা কোলা বাজার থেকে কিনি না শুধু বয়ে যে দানা মিশলে হইব, আমরা বিআরডিসি থেকে বিজাই নাও সেই মিশলে হয়েছে এই ঋণ দিমুই প্রত্যেকা আর নিজের আমরা শামীম মিয়ার মতো একই সমস্যায় পড়েছেন করিমগঞ্জের অর্ধ শতাধিক কৃষক। তাদের অভিযোগ, বিএডিসির চুক্তিভিত্তিক চাষিদের উৎপাদিত মানসম্মত বীজ সরবরাহের কথা থাকলেও বেশি লাভের আশায় খোলা বাজারের বীজ প্যাকেটজাত করে বিতরণ করা হয়েছে, আর এখন সেই অনিয়মের খেসারত গুনতে হচ্ছে। একটা হলো 88, একটা হলো 92, একটা পাইকের নিচে গেছে আর একটা বাইরে হইতাছে আর একটা মাথা নইতাছে। আমরা কি করলাম এটা বুঝা পাইতাছি না, সরকার কি করবে সরকার বুঝুক। ভাই সারা বছর তো আমরা পরিশ্রম গেল বিফলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আশা করছিলাম যে ধান উঠে আবার বিক্রি করে মানুষের ঋণ মাজন দিলাম হইলে আমরা ঋণ মাজনই দেন পথ্য দেন। এমন অস্বাভাবিক চিত্র এবারই প্রথম, এমনটি বলছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। যেহেতু এই বছর এই সমস্যাটা হয়ে গেছে, কি কারণে হয়ে গেছে তা তো আমরা এখনো বলতে পারবো না। তাদের সাথে কথা বলে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে হবে। বীজ কোন জায়গায় উৎপাদন হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া কৃষকের সার ও পানি ব্যবস্থাপনায় ঘাটতি, বেশি বয়সের চারা রোপণ কিংবা বীজের উৎসে ত্রুটি থাকলেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বিষয়টা আসলে কি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব এবং এর থেকে উত্তরণের উপায় কি আছে কৃষকের সেটা আমরা চেষ্টা করব। আমরা যেটা বলি, ন্যাচারাল মিউটেশনের কারণে একই ফসল বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সেটা পার্সেন্টেজ অত্যন্ত কম। আর কৃষকের ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ঘাটতি থাকলে অনেক সময় এমনটা হতে পারে। কষ্টার্জিত ফসল যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।